শেখ হাসিনা বাংলাদেশকে দাসত্বের আবদ্ধে শৃঙ্খলে বন্দী করেছিল। লুণ্ঠনকারী শেখ হাসিনাকে ভারতে জায়গা দিয়েছে। শুধু জায়গা দেয়নি, তাদের হাজার হাজার লক্ষ লক্ষ শ্রমিকও তারা ওয়েস্ট বেঙ্গল এবং বিভিন্ন প্রদেশে জায়গা দিয়েছে। এটা কেমন কথা? হত্যাকারীকে জায়গা দিবেন, লুণ্ঠনকারীকে জায়গা দিবেন, আবার বাংলাদেশের সঙ্গে বন্ধুত্ব চাবেন। একসঙ্গে তো দুটো হয় না, শত্রু নাই মিত্র। হয় আপনি শত্রু ভূমিকা পালন করেন, তাতে বাংলাদেশে কিছু যায় না, ক্ষতি হতে পারে, কিন্তু বাংলাদেশ ইতিমধ্যে নিজের পায়ে কিভাবে দাঁড়াতে হয় সেটা গত এক বছরে দেখে দিয়েছে। শেখ হাসিনা বাংলাদেশকে দাসত্বের আবদ্ধে শৃঙ্খলে বন্দী করেছিল। এখন কিন্তু সে অবস্থায় নেই। দাসত্ব বাংলাদেশে মানুষ কোনো কালে ব্রিটিশের দাসত্ব, পাকিস্তানের দাসত্ব শৃঙ্খল ফিরে বাংলাদেশ স্বাধীন করেছিল ৭১ রক্তাক্ত মুক্তিযুদ্ধে। ষড়যন্ত্র চলছে বাংলাদেশকে গণতন্ত্রের বাইরে রাখার ষড়যন্ত্র, বাংলাদেশকে লুণ্ঠনের বাজারে রূপান্তরিত করার ষড়যন্ত্র, বাংলাদেশে যাতে ভালো নির্বাচন না হতে পারে সেই ষড়যন্ত্র, বাংলাদেশে যেন সব থেকে জনপ্রিয় পার্টি বিএনপি ক্ষমতায় আসতে না পারে তার ষড়যন্ত্র, বাংলাদেশের আন্দোলনের শুধু মুখোশহীন সম্রাজ্ঞী না বেগম খালেদা যে আপসের নেত্রী, তাকে যাতে ক্ষমতায় তার পার্টি না আসতে পারে, দেশ নায়ক জনাব তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী না হতে পারে, নানা মুখে নানা মুখে ষড়যন্ত্র আছে। সেই জন্যে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে, ষড়যন্ত্র মোকাবেলা করে সামনের দিকে আমাদের এগিয়ে যেতে হবে।